বাসায় হচ্ছিল গরুর মাংস রান্না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম আশিক বলছি। তো অনেকদিন পর আপনাদের সামনে লং ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিও শুরুতে বলে রাখাই ভালো, অনেকদিন ধরে লং ভিডিও দিতে পারছিলাম না, অনেক কাজে কর্মে ব্যস্ত থাকার ফলে। তো আজকে চিন্তা করলাম একটি লং ভিডিও দিই। তো সেই ক্ষেত্রে আজকে দেখতে পাচ্ছিলাম গরুর মাংস যেহেতু রান্না হচ্ছে, এটিকে লং ভিডিও করে আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সবাই আমার ভিডিও দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন। সে ফাঁকে কিছু কথা বলে রাখাই ভালো, যারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে আসেন বা সব সময় থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এখনও নতুন ইউজার বা আমার সাথে সংযুক্ত হননি তাদেরকে বলতে চাই, আপনারা অবশ্যই আমার সাথে সংযুক্ত হয়ে যাবেন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখবেন আমিও আপনাদের পাশে থাকবো। মশলাগুলোকে কষিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছে আলু। আলু দিবার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিয়েছে গরুর মাংস। তো গরুর মাংস দিবার পর এই যে মশলাগুলো রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস দিচ্ছে। তো গরুর মাংস যা আছে সব এখানে একসাথে মিশিয়ে এখানে যে মশলাপাতি রয়েছে সেই মশলার সাথে একসাথে কষিয়ে নিবে। আপনারা দেখতে থাকুন। যদিও ভিডিওটা একটু লং হচ্ছে, তো যার কারণে আমি দুঃখ প্রকাশ করছি, যেহেতু আমি অনেকদিন ধরে লং ভিডিও দিতে পারছিলাম না। তো মশলাগুলোর সাথে ভালো করে গরু মাংস এবং যে আলু রয়েছে সেগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছে, যেন এগুলো ভালো করে মশলাগুলো গরুর গোশতের সাথে ঢুকে যায় এবং আলু এবং মাংস রয়েছে সেগুলো যেন ভালো সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তো যার কারণে এখানে ভালোবার নেড়ে চেয়ে দিচ্ছে। পানি কিন্তু দেওয়া হচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি দেওয়া হচ্ছে না, কারণ গরুর মাংস দিয়ে কিন্তু অনেক পানি বের হয়, সেগুলো দিয়েই মূলত রান্নাবান্না হবে, রান্নাবান্না চলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর এসেছে। আমাদের বাড়ির ছাদ বাগানে অনেক সুন্দর সুরমা মরিচ বলে বা অনেকে কালো মরিচ বলে, সে সুন্দর করে হয়েছে, সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। দেখতে পেয়েছেন যে এখানে কত পানি বের হয়েছে, এরপরেও যাতে নিচে লেগে না যায় যার কারণে একটু করে পানি দেওয়া হয়েছে যাতে নিচে না লাগে। তারপরে ভালো করে আবার সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবার পর আপনাদেরকে আসল কালারটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এরপর ধনিয়া পাতা উপর দিয়ে একটু করে গরম মশলার গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়েছে যেন স্বাদটা আরও ভালো আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধনিয়া পাতা দেওয়া হচ্ছে, এরপর দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ি। তো আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো এবার দেখতে পেয়েছেন যে আপনারা গরম মশলা ছিটিয়ে দেওয়া হয়েছে, এরপর ভালো করে নেড়ে চেড়ে মূলত যে গরম মশলাগুলো দিয়েছে সেগুলো যেন সম্পূর্ণ মাংস এবং আলুর ভিতরে ঢুকে যায় বা এটি যেন আরও ভালো করে সুঘ্রাণ বাইর হয়, এই জন্যে মূলত নেড়ে চেড়ে দিচ্ছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। তো আবারও আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।